يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلمون ما تقولون جنابا সূরা নিসা 4 নম্বর সূরা 43 নম্বর। বিস্তারিত গত সময় বলা হয়েছে। তারপরে দেখেন এখানে আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায়, এমন নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হয়ে না যাতে করে তোমরা যা বলো এই সম্পর্কে বুঝতে না পারো। তারপরে এমনভাবে নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হওয়া যাবে না যাতে করে আপনি যা বলতেছেন এটা আপনি সম্পর্কে অবগত নন, মর্ম বুঝতেছেন। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সালাতে কী করেছেন? নিষেধ করেছেন। তার মানে কি সালাত করা নিষেধ না নেশা করা নিষেধ? কোনটা? নেশা করা নিষেধ। অথচ আমরা এই যে পন্থী গত সময় বলেছে সে পন্থীর দিকে দলিল এই আয়াত দিয়ে বলছি যেহেতু নেশা করা অবস্থায় সালাতের নিকটবর্তী যেহেতু নিষেধ করতে আমরা সালাতে যাই না বলা হয়েছে। কিন্তু মূলত এখানে সালাত নিষেধ নয়, এখানে মূলত হচ্ছে নেশাটা নিষেধ। এই আয়াতই হচ্ছে নেশা হারাবাদ করি। আগের যেগুলো আয়াত রয়েছে এগুলো আয়াতে নেশার কিছু উপকারও রয়েছে, ক্ষতি রয়েছে, এই সরাসরি নিষেধ ছিল না। এই আয়াত নাযিল হওয়ার কারণেই একেবারে টোটালে এই নেশাটা, সব ধরনের নেশা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছে। এই আয়াত, এটা হচ্ছে সে আয়াত। তাহলে নেশা হলে কি হয়? যা বলি সেটা আমি বুঝতে পারি, এই জন্য সালাতে আসতে নিষেধ করা হয়েছে। মূলত যেটার কারণে সালাত নষ্ট হয়, নেশার কারণে সালাত নষ্ট হয়, জামাত নষ্ট হয়, নির্ধারিত সময় নষ্ট হয়, যার কারণে নেশা করা কি হারাম, নেশা করাটা পাপের কাজ। ঠিক অনুরূপভাবে এই আয়াতের একটা বিশাল একটা, যত চিন্তা করুন তত আপনার মাথা খুলে যাবে। যদি সালাত অনিয়ম হওয়ার কারণে, সালাত ঠিক মতো আদায় না করার কারণে, মনে করে একটা নেশাখোর জোহরের সালাত আদায় করতে পারলো নেশা করা অবস্থায়, কিন্তু ওজনকে সালাত বাতিল হলো না, তখন নেশা কেটে যাবে, আবার জোহরের সালাত আদায় করতে হবে। যখন নেশাটা কেটে যায় তখন আবার জোহরের সালাত আদায় করতে হবে। আলী রাদিয়াল্লাহু আনহু, এই এদের শানি নজর বিষয় হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এটা মদ খাওয়ার কারণে বা তাদের যে আপনার মেজবানের যে দাওয়াতে আহ্বান করা হয়েছিল ওই সময় সরাসরি মদ হারাম ছিল, খাওয়া জায়েজ ছিল, প্রথম দিকে মদ খাওয়া জায়েজ ছিল। তো তিনি এই যে প্রত্যেক জায়গায় লাটা বাদ রেখে তিনি কুরআন তেলাওয়াত করেছেন সালাতরত অবস্থায়, যার অর্থটা পরিবর্তন হয়েছে। আমরা তার ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো তার ইবাদত আমরা করি না। এটা না করে না বলার কারণে অর্থ গেল তোমরা তার ইবাদত করো, আমরাও তার ইবাদত করি। এই যে তুমি কি বললেন এটা বুঝতে পারলেন। তার মানে কি আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য পরবর্তীতে সালাত বাতিল হয়েছে? বাতিল হয় না। সুতরাং নেশা করা অবস্থায় মাথা যদি না থাকে তাহলে আপনার জন্য নেশা করা হারাম, সালাত হারাম, সালাত আদায় করতেই হবে। যখন নেশাটা কেটে যাবে তখন সালাত আদায় করতে হবে। আপনি যখন ঘুমালেন, সারাদিন যদি ঘুমান সালাত আপনার জন্য ফরজ নয়, মানে যতক্ষণ ঘুমের ভিতরে থাকবে, ঘুমটা শেষ হতে উঠে আর কি আদায় করতে হবে? সালাতটা আদায় করতে হবে। তাহলে যেই কাজ সালাতকে নষ্ট করে সেই কাজ করা হচ্ছে ওই সময়ের জন্য হারাম, ওই সময়ের জন্য হচ্ছে পাপের কাজ। আজকে জুমার দিন ব্যবসা করা হালাল, কিন্তু ব্যবসাকে মূল্যায়ন করে যদি আপনাদের জুমার সালাত যদি কাজা হয়ে যায় ওই সময় ব্যবসাটা করা আপনার জন্য হারাম, ওই সময় ব্যবসাটা করা আপনার জন্য পাপের কাজ। যেই আমল করার কারণে, যেই কাজ দুনিয়াবি করার কারণে আপনার সালাতটা নষ্ট হয়ে যাচ্ছে, সেটা যদি হালালও যদি হয়ে যায়, সালাত নষ্ট হওয়ার কারণে ওই সময়ে ওই কাজ করেন আপনার জন্য হারাম এবং পাপের কাজ। কথা কি ক্লিয়ার বুঝতে পেরেছেন? যেই কাজ করার কারণে সালাত ছুটে যাচ্ছে, আপনি গেম খেলতে আছেন, সালাতের টাইম শেষ হয়ে যাচ্ছে, আচ্ছা গেম নিয়ে পড়ে আছে, ওই সময়ে গেম খেলা আপনার জন্য হারাম, না যায় পাপের কাজ। আপনি গল্প করতেছেন, বন্ধুর সাথে গল্প করতেছেন, গল্প করেন, পাপের কাজ নয়, ভালো কাজ। বন্ধুর সাথে গল্প করতে করতে মাগরিবের সালাতই শেষ, মাগরিবের সালাত শেষ, ওই সময়টা বন্ধুর সাথে গল্প করা হচ্ছে হারাম। কি জন্য? সালাতটাকে আপনি নষ্ট হয়ে গেছে।
দুনিয়ার সমস্ত হালালও হারাম হয়ে যাবে, হালালের সময়টাও সে সময়টা পাপে পরিণত হয়ে যাবে যদি আপনার সালাদটা নষ্ট হয়ে যায়। এই আয়াতের শিক্ষা হচ্ছে এটা, যে কোনো মূল্যে আপনাকে সালাদটা ঠিক রাখতে হবে, তারপরে দুনিয়ার কাজ আপনি করবেন। তো দুনিয়া ঠিক করতে গিয়ে যদি আপনি সালাদ যদি আদায় করেন, তার সালাদ যদি অনিয়মভাবে যদি আদায় করেন, তাহলে ওই কাজটা করা হালাল অবস্থায় কাজটা করা হারামে পরিণতি হয়ে যাবে। এটাই হচ্ছে আয়াতের মূল বক্তব্য। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা এমন কাজ এমনভাবে সালাদ আদায় করো না, তোমরা যা বলো এটা তোমরা বুঝতে না পারো, এই অবস্থায় তোমরা সালাদ আদায় করো না। 2 নম্বর আয়াতে বলা হয়েছিল সূরাতুল মায়েদা 5 নম্বর সূরার 58 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যখন তোমরা সালাতের দিকে ডাকো, যখন তোমরা নামাজের দিকে মানুষদেরকে ডাকো, আজানের মাধ্যমে আহ্বান করো, তখন তারা কি উপহাস এবং খেল তামাশা রূপে গ্রহণ করে, উপহাস ও খেল তামাশা রূপে গ্রহণ করে। তা এই কারণে যে তারা এমন কওম, এমন জাতি, এমন ব্যক্তি যারা বুঝে না, যারা কি বুঝে না, তারা বুঝে না সালাতের কি মর্যাদা, তারা বুঝে না সালাতের কি স্থান, তারা বুঝে না জামাতের কি মর্যাদা, তারা বুঝে না কোরআনে আয়াত, এক একটা আয়াতের মূল্য কত, এক একটা অক্ষরের মূল্য কত। আমি সালাতে সরাসরি আল্লাহর নিকট দাঁড়িয়েছি, তার নিকট আল্লাহর নিকট দাঁড়িয়েছি। এখানে আমি খুতবা দিতেছি আর আপনি মনে করেন খেলা করতেছেন। আপনার শিক্ষক আপনি ক্লাস করছে, আপনি খেলা করতেছেন, শিক্ষক কি করবে? মনোযোগী দিবেন আর পিটাবেন, হয়তো মনোযোগ দিতে পারলে হয়তো পিটাবেন। তাহলে একটা শিক্ষকের সামনে আপনি অমনোযোগী হতে পারেন না। তাহলে আপনি কিভাবে একটা সালাতে আল্লাহর নিকট উপস্থিত হয়ে আল্লাহর কাছে তোর অন্তরটাকে সঁপে না দিয়ে আপনার অন্তরটাকে সঁপে দিয়েছেন ব্যবসা থেকে, আপনার অন্তরটাকে সঁপিয়ে দিয়েছেন দুনিয়াবি কাজকর্মের ক্ষেত্রে। সালাতে যখন দাঁড়ায় আমাদের অন্তর কি একমাত্র শুধুমাত্র আল্লাহর সাথে খাস থাকে না দুনিয়াবির সাথে খাস থাকে? দুনিয়াবির সাথে খাস থাকে। সালাতে দাঁড়িয়ে আপনি চিন্তা শুরু হয়ে যাবে, কত হচ্ছে চিন্তা মাথায় ঢুকে, কত চিন্তা, অথচ দাঁড়িয়েছেন কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহ কি আপনার অন্তরের বিষয় জানেন না? আপনি বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর নিকট দাঁড়িয়েছে, আর চিন্তা করছেন ব্যবসা, মনটা চলেছে অন্যদিকে, আর আপনি মুখে বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ মুখেরটা নেবেন না অন্তরেরটা নেবেন? কোনটা নেবেন? অন্তরেরটা নেবেন। আল্লাহ অন্তর, অন্তর পড়ে আছে ব্যবসায়, অন্তর পড়ে আছে বাড়িতে, অন্তর পড়ে আছে বিভিন্ন জায়গায়, আপনার অন্তর পড়ে আছে শুধু আল্লাহর সামনে দাঁড়িয়ে শুধু মুখ দিয়ে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন এটা এই জন্য যে সে সালাতে যেটা পড়ে শেষে বুঝে না। যদি সে বুঝতো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তার সামনে আমি দাঁড়িয়েছি, আল্লাহু আকবার আমি দাঁড়িয়েছি, আল্লাহ সবচাইতে বড় শক্তিমান, সবচাইতে বড়। একজন মাস্টারের সামনে ছিল অমনোযোগীও হতে পারি না, একজন কোনো নেতা যদি কথা বলে অমনোযোগী হতে পারে না, আর আল্লাহ সবচাইতে বড়, সবচাইতে শক্তিশালী, তার সামনে দাঁড়িয়ে আমার অন্তরটা কীভাবে আল্লাহ ব্যতীত অন্যের জন্য আমি কাজ করতে পারি? আপনি বুঝেন না, মর্মগুলো বুঝেন না, যার কারণে সালাদটা নষ্ট হয়, আল্লাহ তার কবুল হয়। বুঝে যদি না পড়েন এই ইবাদত আল্লাহ তাআলার কবুল হওয়ার সম্ভাবনা খুবই কম, বুঝে যদি না পড়েন। তার উদাহরণ ইনশাআল্লাহ আসবে পরের জাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল আনফাল 8 নম্বর সূরার 2 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই, ইমানদার তো তারাই, ইমানদারের বৈশিষ্ট্য একটা হচ্ছে সালাত আদায় করা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সূরাতুল বাকারা 2-3 নম্বর 3 নম্বর আয়াত। তাহলে মুমিন তো তারাই যারা সালাত আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা গুণাবলী বলতে গিয়ে তিনি বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যাদের অন্তরসমূহ কেঁপে ওঠে আল্লাহর নাম স্মরণ করে। আজকের আলোচনা থেকে যদি আপনার অন্তর যদি কাঁপে তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ঈমান আছে। আর আজকের আলোচনা থেকে যদি আপনার অন্তরে যদি কোনো প্রকার দাগ যদি না কাটে, ওই অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন মহর দিয়েছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। এই যে পড়েন তো আল্লাহ রাব্বুল আলামিন অন্তরে মোহর মেরে দিয়েছে। আনজারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। আপনি তাদেরকে সতর্ক করুন অথবা নাই করুন, তাদের জন্য সমান কিছু না, অন্তর আল্লাহ মহর করে দিয়েছে। তো
কোরআনের একটা আয়াত যদি আপনি যদি শুনেন, একটা আয়াত যদি আপনি যদি শুনেন, আল্লাহ কোরআন বলতেছেন, আল্লাহ কোরআন সত্য না মিথ্যা? সত্য। আল্লাহর কোরআন যদি সত্য, 100% সত্য, আল্লাহর কোরআন যেহেতু সত্য, আল্লাহর কোরআন বলছেন ইন্নামাল মুমিনুল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যদি তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়, যদি বলে আল্লাহু আকবার, বলার সাথে সাথে তাদের অন্তর কেঁপে উঠবে। অন্তর কেঁপে উঠবে, অন্তর কাঁপে না কিছু। সালাতে দাঁড়িয়েছে, জিকির এটা সালাত নয়, জিক্রুল্লাহিল আকবার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, জিক্রুল্লাহিল আকবার, সর্বোত্তম জিকির। আকবার মানে বড় জিকির হচ্ছে কি? সালাত আদায় করা। সালাত আদায় করা অবস্থায় আপনার অন্তর কাঁপে, অন্তরটা আল্লাহর জন্য খাসি করতে পারেননি। কি জন্য কাঁপতেছে না? কি জন্য আপনার অন্তর কাঁপতেছে না? আমার কোরআন বলতেছে যখন আপনি সালাতে দাঁড়াবেন তখন আল্লাহ বলছে তাদের অন্তর কেঁপে উঠবে। আর যখন তাদের উপর আমার আয়াত পাঠ করা হয় তখন তাদের ঈমান সমূহ বৃদ্ধি পেতে থাকে। আল্লাহ কোরআনের আয়াত যখন পাঠ করা ঈমান বৃদ্ধি পায়, আল্লাহ বলছেন তাদের ঈমান বৃদ্ধি পাবেন এবং তার সদা সর্বদা আল্লাহর উপরেই ভরসা করে। সূরাতুল আনফাল 8 নম্বর সূরার 2 নম্বর আয়াত। তাহলে আল্লাহর আয়াত কোরআন যদি আপনার নিকট যদি পাঠ করা হয়, শোনানো হয়, আল্লাহ বলতেছেন আপনার যদি মোহরকৃত যদি অন্তর যদি না হয়, তাহলে কি হবে? আপনার অন্তরটাকে ভয়ে ভীতিতে কেঁপে উঠবে, পাশাপাশি ওই অন্তর ঈমানটা কি পাবে? বৃদ্ধি পাবে। আল্লাহ বলছেন এখন মনে করেন আল্লাহর আয়াত পাঠ করা হবে, আপনার ঈমান বৃদ্ধি কেন পাচ্ছে না? এরও কারণ হচ্ছে। কারণটা এত কোরআনের তাফসীর হচ্ছে, এত কোরআনের মাহফিল হচ্ছে, এত জুমার খুতবা হচ্ছে, বেনামাজি রয়ে যাচ্ছে কিছু। তোর অন্তরের দাগ কেন কাটতেছে না? কারণ আপনি যেগুলো শুনতেছেন মনোযোগ সহকারে শোনার অভাব, দ্বিতীয়ত আপনি সেই কথা বোঝার চেষ্টা করছেন, বুঝেন না, যার আপনার ঈমান কি বৃদ্ধি পায় না। আমার দাদা একদিন বলতেছে এই মাস্টার্স পর্যন্ত তো লেখাপড়া করা হলো, ডিগ্রি পর্যন্ত তো পড়ানো হলো, তো অনেকদিন আগের কথা আমাকে না আমার চাচাকে বলতেছে এত পর্যন্ত এসএসসি পর্যন্ত পড়ালাম, মেলা কষ্ট টাকা পয়সা খরচ করে পড়ালাম। তো দেখবেন রেডিওতে 8টার সময় ইংরেজিতে সংবাদ হয়, রেডিওতে ইংরেজিতে সংবাদ হয়। এখন বলতেছেন এত পড়ালাম, এই ইংরেজির সংবাদে কী বলেছে একটু বুঝাও তো আমাকে। হ্যাঁ, এত পর্যন্ত পড়ালাম, এসএসসি পাস করালাম। তো আমার যিনি চাচা উনিও চিন্তা করছেন ইনি তো বুঝে না, মানে ইনি তো বুঝবে না। তখন বলছেন আমাদের চক্রগুনা থানতালের উপর দিয়ে একটা বিমান চলে যাচ্ছে, সেখানে অমুক জায়গায় গিয়ে পড়তেছি, অমুক ইত্যাদি অযথা বলে যাচ্ছে। হ্যাঁ, কারণ উনিও বুঝে না, ইনিও বুঝে না, যেটা বলে সেটাই কি ঠিক, যেটা বলে সেটাই ঠিক। তাহলে ইমাম সাহেব সালাত আদায় করছে, উনিও বোঝার চোখে পানি আসে না, ওইভাবে পড়াশোনা জানতে। হাফেজ সাহেব দেখেন না কি ছিল ধরে পাঠ করে, হাফেজ সাহেব পাঠ কে ছিল ধরে, মুসল্লিরাও কিছু বোঝা, মুসল্লিরাও কিছু বোঝা, অবস্থা এইরকম। খতিব সাহেব কি বলেছে, খতিবও বোঝে না, তিনি শুনবেন তিনিও বোঝেন। তাহলে অন্তর ঈমান বৃদ্ধি পাবে কিভাবে? বুঝে না বলার কারণে একজন হাফেজ কিভাবে অন্যায় করতে পারে, পুরো কোরআন তার মাথাতে গেছে, পুরো কোরআন মাথায় থাকা অবস্থায় একজন হাফেজ কিভাবে নামাজে থাকতে পারে? পুরো কোরআন মাথাতে থাকা অবস্থায় একজন হাফেজকে বিড়ি খেতে পারে? পুরো বুঝেন কোরআনে কি বলেছে জানে না? আপনি বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, সকালবেলা কোরআন খুলে আপনি বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা অনুবাদ জানেন না, অনুবাদ জানেন না, কিন্তু অনুবাদ হচ্ছে যারা ওজনের মাপে কম দেয় তাদের জন্য হচ্ছে ধ্বংস। আপনি তো অনুবাদ বুঝেন না, এসেই আপনি ওজনে কম দিয়ে ব্যবসা শুরু করতেছেন। কি জন্য জানেন? কোরআন পড়ে এসে ওই ব্যক্তি কীভাবে ওজনে কম দিতে পারে, অথচ আল্লাহ বলতেছেন ধ্বংস তাদের ওজন কম। এটা না বোঝার কারণে আপনি কোরআন পড়ে এসে ওজন কম দিয়ে ব্যবসা, মানুষের থেকে ব্যবসা শুরু করতেছেন। আপনি জানেন সুদের এত বড় পাপ, কোরআনের আয়াত পড়তেছে সুদ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছে, সে তার বুঝে না, এসে কিন্তু সুদের ঠিকাদারি নিয়েছে, না বোঝার কারণে। তাহলে আল্লাহ বলতেছেন কি তোমাদের ঈমান বৃদ্ধি পাবে যদি কোরআনের আয়াত যদি শোনা হয়, কোরআনের তাফসীর যদি শুনে ঈমান বৃদ্ধি পাবে, কোরআন যদি পড়ো তাহলে তোমাদের ঈমান বৃদ্ধি পাবে, সালাত যদি আদায় করো তাহলে তোমাদের ঈমান বৃদ্ধি পাবে। অথচ সালাত আদায় করার পর আমাদের ঈমান বৃদ্ধি পাচ্ছে না, কোরআন তিলাওয়াত করার পর আমাদের ঈমান বৃদ্ধি পাচ্ছে না, তার মানে ওই জিনিসটা আমরা বুঝতেছি না যে ঈমানটা বৃদ্ধি পাচ্ছে না।
60 বছর সালাত আদায় করেন, সেটা ফাতিহার অর্থ আপনি বলতে পারবেন না। 60 বছর সালাত আদায় করেন, আপনি তাশাহুদ ঠিক মতো অনুবাদ করতে পারবেন না। 60 বছর সালাত আদায় করেন, আল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ এটা আপনি বলতে পারবেন না। 60 বছর সালাত আদায় করেন, দুয়ায় কুনুতে কি পড়েন আপনি জানেন। কীভাবে আল্লাহ নিকট কাঁদবেন, কীভাবে আল্লাহ নিকট চাইবেন, কীভাবে আপনার ইমানটা বৃদ্ধি পাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সুতরাং তিনটা আয়াত যেটা প্রমাণ করছে, সালাত যখন আপনি আদায় করবেন অবশ্যই বুঝে শুনে আদায় করার চেষ্টা করবেন, তাহলে এই সালাতে আপনি হবেন সফল কাম। না ছাড়া সালাত আদায়কারী হবে জাহান্নামী। বলি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ফায়ামনাউনা আল্লাহ। তো তাহলেই পারবে এক শ্রেণীর সালাত আদায়কারীর জন্য হচ্ছে জাহান্নাম, সালাত আদায়কারীর জন্য। কিন্তু তারা হচ্ছে অমনোযোগী। অমনোযোগী ওটাই কথা, যেটা আপনি বুঝতে পারবেন না সেটা তো আপনার অমনোযোগী হবে, আপনি ঘুম ধরে যাবে। এমনিতে গান শুনতেন বোঝেন না, ঘুম ধরে যাবে। যে আপনি বুঝেন না সেটা তো আপনি শুনবেন, মনোযোগ না থাকার কারণে কি হবে, ঘুমটা ধরে যাবে অটোমেটিক। বুঝেন না আপনি সালাত আদায় করছেন, আপনি সালাতের ডানে যে এবার টুকতেছে কি জন্য, সালাত কি আদায় করছে এটা না বোঝার কারণে আপনি ঘুম ধরতেছে। আমাকে এখানে যে চাইতে হবে, তার কাছ থেকে কিছু রিজিক নিতে হবে, আমার সন্তানের জন্য দোয়া করতে হবে, আমার পাপটাকে ক্ষমা করে নিতেই হবে। একটু যদি বুঝে শুনে সালাত আদায় করতেন, সালাত কখনো আপনার অলসতার কারণ হতো না, সালাত কখনো আপনার অমনোযোগের কারণ হতো না। আল্লাহ নিজে বলছেন তারা না বোঝার কারণে এই সালাদটাকে তারা খেলতামাশা করে গ্রহণ করছে। সমাজ মধ্যে সালাত আদায় করতে হবে জোয়ান, আসলে আর আপনাকে খুঁজে পাওয়া যাবে, আসলে আপনার কারণ খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বুঝে শুনে ইবাদত করার তৌফিক দান করুন সকল। আল্লাহ আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনা আল-কিতাবা আফালা তা'কিলুন। তোমরা কি মানুষকে সৎ কর্মের নির্দেশ দিবে এবং নিজেরা সেটা ভুলে যাবে? তোমরা মানুষকে সৎ পথের নির্দেশ দিবে, ভালো কথা বলবে, নিজেরা সেটা ভুলে যাবে। আপনি আপনার সন্তানকে বলছেন এ বেটা বিড়ি খাবে না, এ বেটা সিগারেট খাবে না, এ বেটা এটা করবে না, আর আপনারা সে বিড়ি খাবেন। আল্লাহ বলছে তুমি তাকে নিষেধ করে বিড়ি খেতে, তুমিই বিড়ি খাবে না, এরকম কোনো মুমিনের চরিত্র হতে পারে। আর এটা কখনো ফলপ্রদ হতে পারে না যে আপনি একটা খারাপ কাজ করবেন, আর খারাপ কাজে থাকা অবস্থায় আপনি আপনার স্ত্রীকে বলবেন যে তুমি সালাত আদায় করো। আচ্ছা আপনি সালাত আদায় করেন, স্ত্রী আপনাকে মানবে না। আর এটা কোনো মুমিনের চরিত্র হতে পারে না। আল্লাহ বলছেন যে তোমরা মানুষের সৎ কাজের নির্দেশ দিবে এবং নিজেরা তা ভুলে যাবে, নিজেরা তা আমল করবে না। অথচ তোমরা কিতাব পাঠ করে থাকো, তোমরা কোরআন পড়ে থাকো, তোমরা জানো যে কোনো কথা বলতে লাগে নিজের আমল করতে হয়, তারপর তোমরা আমল করো না, তবে কি তোমরা বুঝো না? আল্লাহ বলছেন আফালা তা'কিলুন, তাহলে কি তোমরা বুঝো না? আল্লাহ বলতেছেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 44 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন সূরাতুল সফ 61 নম্বর সূরার 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনগণ, ঈমানদারগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যেই কাজ তোমরা আগে নিজে করো না? তোমরা এমন কথা কেন বলো যেই কাজ আগে তোমরা নিজে করো না? যেই কাজ তুমি করতে পারো না সেই কাজ বলো না। আল্লাহ বলতেছেন যেই কাজ তুমি নিজে করতে পারো সেই কাজ বলো কেন? আল্লাহ নিষেধ করছেন, এটা অপরাধ, বড় অন্যায় কাজ হচ্ছে আপনি একটা মানুষের সৎ কাজের আদেশ দিবে আপনি অসৎ পথে চলবেন। অন্যকে বলতে ভাই সালাত আদায় করা লাগবে, ভাই সালাত আদায় করা লাগবে, আর আপনি বেনামাজ বলে না, কত লোক দেখবে ভাই সালাত আদায় করা লাগবে, সালাত আদায় করা লাগবে, ওই ব্যক্তি সালাত আদায় করে। আপনাকে যদি বলা হয় ভাই কোরআন পড়েন, কোরআন পড়া লাগবে, কোরআন পড়া লাগছে, আমি কোরআন পড়ি। আল্লাহ বলতেছে কেন বলো যদি আমল যদি না করতে পারো? কেন বলো? নিষেধ করছেন, বলা হচ্ছে অপরাধ। কি অপরাধ? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে আপনার 3267 নম্বর হাদিসে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন এক ব্যক্তিকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে, জাহান্নামের ভিতরে নিক্ষেপ করার সাথে সাথে পেটে যত নারী ভুঁড়ি রয়েছে সমস্ত নারী ভুঁড়ি একবারে খসে পড়ে যাবে, আর সে নারী ওখানে মনে মিডিলে রয়েছে, আর চারিধার নারী ভুঁড়ি চারিধার সে ঘুরতে থাকবে। রাসূল বলছে অতঃপর ওই সমস্ত ব্যক্তিরা এসে বলবেন, কোন সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে বলেছিল ভাই নামাজ পড়ানে, বলছে সে নামাজ পড়েনি, ভাই বিড়ি পরিত্যাগ করতে, বলছে সে বিড়ি খায়, ভাই এই অন্যায় করা যাবে না, গীবত করা যাবে না, সে গীবত করে। এরকম হবে ভাই ওজনে কম দেওয়া যাবে না, সে ওজনে কম দেয়, সে মানুষকে ঠকায়। ওই সমস্ত মনে করতে এই ব্যক্তি জান্নাতি ব্যক্তি, ব্যক্তি তো জান্নাতি ব্যক্তি, এর কেন অবস্থা? তারা সমস্ত ব্যক্তিরা আজ ওরা কিন্তু জান্নাতি হয়ে গেছে। মনে করেন আমি ফতোয়া দিতেছি, আমি বক্তব্য দিচ্ছি, ভাই আপনারা সালাত আদায় করুন, যে কোরআন তেলাওয়াত করুন, সমস্ত কিছু আমি বললাম, বলার বিনিময়ে আপনি কী করলেন? আপনি সালাত আদায়কারী হলেন, কোরআন তেলাওয়াতকারী হলেন, আসলে নিজে সালাত আদায় করেন, নিজে কোরআন তেলাওয়াত করেন না। কত হুজুর দিবেন,
কত হুজুর আল্লাহ যেন মাফ করে, কত কথা বলি আপনাদেরকে, কত সমস্ত কিছু আমি আমল করতে পারি না। আপনার সে আমল করুন, আমি করতে পারি। তাহলে আপনার আপনার কথা শুনে আমল ধরেছিলাম, আপনার কথা শুনে দাড়ি ছেড়ে দিয়েছিলাম, অথচ হুজুরি পরবর্তীতে দাঁড়িয়ে। হ্যাঁ, আপনার কথা শুনে গান শুনেছিলাম না, গান পরিত্যাগ করছিলাম, হুজুরি আবার গান শুনে। আপনার কথা শুনে যাত্রা পরিত্যাগ করছিলাম, আপনি আবার যাত্রা খেয়েছেন। এই অবস্থা কেন? ওই সমস্ত জান্নাত নবী তাকে শুনে হুজুর আপনার এই অবস্থা কেন? আপনি কেন জাহান্নামে গেলেন? এবার নারী ভুড়ির চারিপাশে ঘুরতেছেন কেন? আচ্ছা, আপনার কথা শুনে আমরা হেদায়েত পেয়েছি, কেন এই অবস্থা? তখন তিনি সেই দিন বলল, ক্বালা কুনতা আমরুকুম বিল মা'রুফি ওয়া লা আতিহি ওয়া আনহাকুম আনিল মুনকারি ওয়া আতিহি। আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতাম, আমি সেই সৎ কাজ পালন করতাম না। আমি তোমাদের মন্দ কাজ হতে নিষেধ করতাম, পাপ কাজ হতে নিষেধ করতাম, আমি নিজে সেই পাপ কাজ করতাম। রাতের অন্ধকারে আমি বলতাম টিকটক দেখো না, এই সমস্ত নারীদেরকে দেখো না, এই সমস্ত ফেসবুক নারীদেরকে দেখো না, এটা আমি নিজে বলতাম। আর আমি রাতের অন্ধকারে আমি সেই সমস্ত কিছু দেখতাম। কাজ হয়, কাজ আমরা করি, মানুষের সামনে ভালো, যখনই কুকুরে থাকি তখনই পাপের সাথে চলে গিয়ে তাই বলবেন, কাজ করবে আফসোস করবেন, এটা বলবেন। সুতরাং এমন কিছু আমল করবেন না, এমন কিছু আপনি বলবেন না যেটা আপনি নিজে করতে অক্ষম, এটা আপনি কখনোই করবেন না। মানে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা, অবশ্যই আমি এই কোরআনটাকে নাজিল করেছি তোমাদের জন্য সহজ করে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদাক্কির, আমি এই কোরআনটাকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য। এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন উপদেশ গ্রহণ করার জন্য। তোমাদের ভিতরে এমন কেউ কি নাই যে কোরআন শিক্ষা গ্রহণ করবে, কোরআনের উপদেশ নেবে? আল্লাহ আপনাকে প্রশ্ন করতেছেন। তাহলে যতগুলো কিতাব রয়েছে সমস্ত কিতাবের মধ্যে সবচেয়ে সহজ কিতাব কোনটি? কোরআন। আল্লাহ বলতেছে, আল্লাহ সহজ করে দিচ্ছেন আমাদের জন্য। ইংরেজি আমাদের জন্য সহজ নয়, বাংলা আমাদের জন্য সহজ নয়, হিন্দি আমাদের জন্য সহজ নয়। আল্লাহ বলছেন কোরআনটাকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য। এখন বলেন, উপদেশ যখন আপনি গ্রহণ করবেন, উপদেশ যখন আপনি নিবেন, সেই কোরআন বুঝে পড়লে হবে না বুঝে পড়লে হবে? বুঝে পড়তে হবে। আপনি পুরো 30 পারা পড়লেন, হাফেজ হয়ে গেছে, কিন্তু আপনি বুঝেন না। আমাদের ভাষা কি বাংলা না? আমাদের ভাষা তো বাংলা। তাহলে কি সেখান থেকে আমি কোনো প্রকার উপদেশ নিতে পারবো না? তো আমি যদি আরবিতে খুতবা দিই, তাহলে আরবি বুঝতে হলে মনে করেন কোনোই ব্যক্তি, তাহলে আমি আরবিতে খুতবা দিই, তাহলে আপনারা এখান থেকে কিছু উপদেশ নিতে পারবেন? কথা কি আপনারা অস্পষ্ট হচ্ছেন? ইংরেজিতে, এখানে আমেরিকার যে প্রেসিডেন্ট এসে যদি ইংরেজিতে বক্তব্য দেয়, তা আমি তো ইংরেজি বুঝি না, তাহলে আর 3 ঘন্টা আলোচনা থেকে আমি কি কিছু উপদেশ নিতে পারবো? তিনটি করে উপদেশ। তাহলে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে সহজ করেছিল উপদেশ গ্রহণ করার জন্য, সুতরাং প্রত্যেক ব্যক্তির উচিত হচ্ছে কোরআনের বুঝে পড়ানো। আমাদের ভাষা যেহেতু বাংলাতে বুঝে শুনে পড়তে হবে, কিন্তু সেখান থেকে আমাদের উপদেশটা হচ্ছে মূল টার্গেট, সেখানে উপদেশ না। আল্লাহ কী বিষয় পছন্দ করেন, কী বিষয় অপছন্দ করেন, আল্লাহ কী হালাল করছেন, কোনটা হারাম করছেন, এগুলো জেনে সেগুলোতে বিরত থাকতে পারলে ওই সফল কাম হতে পারে। সেখানে উপদেশ নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন উপদেশের জন্য কোরআন নাজিল করছেন, এবং বুঝে পড়তে হবে। বুঝে পড়লে কেমন উপদেশ নেওয়া যায়, অন্যথায় না বুঝে পড়লে বিন্দু পরিমাণ উপদেশ নেওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ইন্না আনজালনাল কুরআনা আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন, নিশ্চয়ই আমি কি আরবি কোরআন রূপে নাজিল করেছি। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশে ছিলেন না বাংলাদেশে ছিলেন? আরব দেশে ছিলেন, আরবি ভাষা ছিলেন। তাহলে সেখানে কোরআন হিব্রু ভাষায় নাজিল করতো, তাহলে তারা কি বুঝতেন? তাদের বোঝানোর জন্য কোরআন নাজিল করছে কি ভাষায়? আরবি ভাষায়। তাওরাত নাজিল হচ্ছে কি ভাষায় বলো? তাওরাত হিব্রু। কিছু তাহলে কওমটা ছিল হিব্রু ভাষা, হিব্রু ভাষা নাজিল হয়েছে। তাহলে যেখানকার যে ভাষায় রাসূল এসেছেন সেখানে সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব রচনা করছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ওমা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবাইয়িনা লাহুম, আমি কোনো রাসূল তার জাতির ভাষা ছাড়া পাঠাই। তার ভাষা ছাড়া কোনো জাতিকে আমি পাঠান, কোনো রাসূলকে আমি পাঠাই নিয়ে তার ভাষা বুঝে না।
সুতরাং প্রত্যেক নবী রাসূলকে পাঠিয়েছেন তার কওমের যে ভাষা ছিল সেই ভাষার সঙ্গে কিতাব সহ আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। কি জন্য? যাতে করে তাদের কাছে স্পষ্টভাবে আমার নির্দেশনাগুলি বর্ণনা করতে পারে, স্পষ্টভাবে। তাহলে আমার ভাষা কি? আমাদের ভাষা কি? বাংলা। খুতবা আরবিতে হবে না বাংলাতে হবে? খুতবা, এই যে আরবি খুতবা বাংলা খুতবা কত যে মারা। তাহলে আল্লাহ নিজে বলতেছেন আমি প্রত্যেক রাসূলকে প্রেরণ করেছি তাদের মাতৃভাষায়, তাদের লিসানি, তাদের মাতৃভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আরবি ভাষায় কিতাব নাযিল করেননি, তাদের মাতৃভাষা আরবি থাকার কারণে আল্লাহ নাযিল করেছেন। তাদের ভাষা যদি বাংলা থাকে বাংলা ভাষায় আল্লাহ কোরআন নাযিল, তাদের ভাষাটাই ছিল আরবি। তাহলে আমরা এখানে যাদেরকে উপদেশ দিচ্ছি, কোরআন এসেছে উপদেশ দেওয়ার জন্য, উপদেশ নেওয়ার জন্য। তাহলে আমি আপনাকে উপদেশ দেব আরবি ভাষায় দিব না বাংলা ভাষায় দেব? অথচ খুতবা আমি আরবি ভাষায়, কত যে মারামা। বাংলা ভাষায় খুতবা দেওয়া বেদাত, কত যে মারামা। এক শ্রেণীর মুফতিরা বলছে, অথচ ওই মুফতি আবার তাফসীর মাহফিল করছে বাংলা, ওই মুফতি একই মুফতি আরবিতে খুতবা দিচ্ছে। কি জন্য জানেন? হক কথা বলতে ভালো লাগবে, এটাই স্বাভাবিক। আমি যদি হক কথা বলি 40 জন মুসল্লি যদি থাকে 10 গ্রুপিং হয়ে যাবে। কারণ যার মনের মধ্যে মিলবে সেই ইমাম ভালো, আর যার মনের মধ্যে মিলবে সেই ইমাম খারাপ, গ্রুপিং হয়ে। যার কারণে হুজুরের বেতনও বেশি, হ্যাঁ, ওটা দিয়ে পেট চলে। কি করবে? আরবিতে খুতবা দিলে মুসলিমরাও বুঝবে না, আর শত্রুও হবে। তো ওই জন্য আরবি খুতবাই জায়েজ করতে হচ্ছে কোনো। জি না, যার যে মাতৃভাষী মাতৃভাষায় খুতবা দিতে হবে, বক্তব্য দিতে হবে, উপদেশ দিতে হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন যে ওয়ামা আরসালনা রাসূলান ইল্লা বিলিসানিন, তাদের মাতৃভাষায় আমি রাসূল প্রেরণ করেছি এবং কিতাব নাযিল করেছি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন ফাইন্নামা ইয়াসসারনা বিলিসানিকা লিইউবাশশিরা বিহিল মুত্তাকিনা ওয়ালা তুনযিরু বিহি কওমান লুদা। আর আমি তোমাদের ভাষায় কোরআন সহজ করে দিয়েছি, আরবি ভাষায় কোরআনটাকে সহজ করে দিয়েছি যাতে তুমি এর দ্বারা মুত্তাকিদের সুসংবাদের দিকে আহ্বান করতে পারো, ডাকতে পারো, এবং যারা বুঝে না তাদেরকে সতর্ক করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারিয়াম 19 সূরার 97 নম্বর আয়াতে বলেছেন, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইন্নামা ইয়াসসারনা বিলিসানিকা লাআল্লাকুম তাযাক্কারুন। অতঃপর আমি তো তোমার ভাষায় কোরআন নাজিল করছি, তোমার মাতৃভাষা ছিল আরবি, সেই ভাষায় কোরআন নাজিল করছি লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তারা তোমার কাছ থেকে উপদেশ গ্রহণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন আল কুরআনুল অন্যতে বলছেন আর কোরআন আমি নাজিল করেছি অল্প অল্প করে, ধীরে ধীরে নাজিল করেছি যেন তুমি তা মানুষের কাছে পাঠ করতে পারো ধীরে ধীরে। এবং আমি তা নাজিল করেছি বিভিন্ন পর্যায়ক্রমে, 23 বছর পর্যন্ত আমার সময় লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন যে কোরআন তাড়াতাড়ি আয়ত্ত করার উদ্দেশ্যে, এই কোরআনটাকে তাড়াতাড়ি মুখস্থ করার উদ্দেশ্যে তোমার জিহুব্বটাকে দ্রুত নড়াচড়া করো না, আন্দোলিত করো না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধমক দিয়ে কথা বলেন যে কোরআন মুখস্থ করার উদ্দেশ্যে দ্রুত পড়ো না, এই জন্য দিয়ে যাতে বুঝতে না পারো, এত দ্রুত পড়তে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। অন্য আয়াতে কাফিরেরা বলছেন আল্লাহ তো পারতেন পুরো কোরআন একদিনে নাযিল করে দিতে, আল্লাহ পারতেন না, 23 বছর পর্যন্ত লাগলো কেন? এরকম প্রশ্ন করছেন। আল্লাহ বলছেন এটা এই জন্য যে আমি এর মাধ্যমে তোমার হৃদয়টাকে সুদৃঢ় করব, হৃদয়টাকে মনে করেন আবার বোঝার চেষ্টা করুন। আমি পুরো একটা বই 1 ঘন্টায় শেষ করে দিলাম, একটা বই, আর 1 পৃষ্ঠা 1 ঘন্টায় পড়লাম। স্থায়িত্ব কোনটা হবে বলেন? যেটা 1 পৃষ্ঠা বললাম। আল্লাহ বলছেন আমি ধীরে ধীরে নাজিল করছি এই জন্য তোর অন্তরের ভিতরে সেই বস্তুটা কী হয় গেঁথে যায়, সুদৃঢ় করার জন্য আল্লাহ বলছেন। তারপর আল্লাহ তাআলা বলছেন আর আমি তো আবৃত্তিও করেছি ধীরে ধীরে, সেটা পড়তে হবে ধীরে ধীরে। কোরআনের হক কি? কোরআনের হক, কোরআনটা পড়তে হবে ধীরে ধীরে। একমাত্র শুধু মুখস্থ করার ক্ষেত্রে আর শেখার ক্ষেত্রে এ ব্যতীত জুড়ে পড়া হারাম করা যাবে না, জায়েজ পাবেন। আল্লাহ নিষেধ করেছেন ধীরে ধীরে অর্থ বুঝে ধীরে ধীরে আপনাকে পড়তে। কি বলেছেন? আল্লাহ রাসূলকে পর্যন্ত জুড়ে মুখ নড়াতে নিষেধ করেছেন, জিহ্বা জোরে নড়াতে। আল্লাহ যদি রাসূলকে নিষেধ করেন আপনার আবার কি পরিণতি? কেন আপনি এত দ্রুত কোরআন পড়েন যে কোরআন অর্থ আপনি বোঝেন? কেন এত দ্রুত একটা পড়েন বুঝে পড়েন?
সাহাবায়ে কেরাম 10টা আয়াত শুনতেন, সে 10টা আয়াত তেলাওয়াত করতেন, তেলাওয়াত এত বেশি করতেন, 10টা আয়াত মুখস্থ করতেন, 10টা আয়াতে কী বলে সেটা বুঝতেন। যদি বুঝতে না পারতেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক হাদিস রয়েছে প্রশ্ন করতেন, হ্যাঁ রাসূল এটা মানে কি, এটা মানে কি, সেটা মানে কি, কোরআনে অনেক আয়াত রয়েছে এটা মানে কি, সেটা মানে কি, এইরকমভাবে জিজ্ঞাসা করার পরে সেটা জানতেন। 10টা আয়াতের প্রতি আগে আমল করতেন, তারপরে আবার 10টা আয়াত পড়তেন। কারণ কোরআন মূল উদ্দেশ্য হচ্ছে বুঝে শুনে পড়ে সে অনুযায়ী আমল করা, তারপরে পড়া হয়। অথচ আমরা কোরআন খতম দিই, মাসে মাসে কোরআন খতম দিই, অত কিছুই বুঝেন, কিচ্ছুই বুঝেন। কোরআন খতম কোনো মূল্যই নেই, আলোচনায় আসবে, সময় যদি পায় আলোচনায় আসবে। তারপরে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সময় সংক্ষেপের কারণে বলছে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা 1 মাসে কোরআন পাঠ সমাপ্ত করো। কয় মাসে? 1 মাসে। এখন আব্দুল্লাহ ইবনে আমর বলছেন, আমি এর চাইতে বেশি পারি, আমি এর চাইতে কি বেশি পারি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে বলতেছেন, সহিহ বুখারী 5054 নম্বর হাদিস, 1131, সহিহ বুখারী 4681, অসংখ্য হাদিস গ্রন্থ রয়েছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি তুমি কোরআন তেলাওয়াত যদি এতই পারো তো সর্বনিম্ন হচ্ছে 7 দিন। কয়দিন? 7 দিনের আগে তুমি কোরআন খতম দিতে পারবে। কি জন্য? যাতে করে তুমি কি পড়ে এটা তুমি বুঝতে অবগত হবে। এত দ্রুত যদি পড়ো তুমি যেটা বলো সেটা তুমি বুঝতে পারবে না, যার কারণে 7 দিনের নিচে কোরআন একবার খতম দেওয়া আল্লাহ রাসূল নিষেধ করছেন। অন্য বর্ণনায় পাওয়া যায় 3 দিনের কথা, অন্য বর্ণনায় পাওয়া যায়, যেটা আমাদের ভাষা আরবি নয়, যেটা আমাদের ভাষা আরবি। তাহলে বুঝে পড়তে হলে একজন ডাক্তার, MBBS ডাক্তার মাতিয়ার রহমান, যিনি ইরাকের সরকারিভাবে সেখানে ডাক্তার হিসেবে নিযুক্ত ছিলেন, সার্জারি বিশেষজ্ঞ এবং MBBS, তিনি একটা বই লিখেছেন যে অর্থ না বুঝে কোরআন পড়া সওয়াব না গুনাহ, 68 পৃষ্ঠার বই। অর্থ না বুঝে ইচ্ছাকৃত অর্থ না বুঝে কোরআন পড়া সওয়াব না গুনাহ। তিনি সেই বইয়ে কোরআনের আয়াত থেকে হাদিসকে বহু দলিল পেশ করছেন, অর্থ না বুঝে কোরআন পড়া হচ্ছে গুনাহর কাজ, তিনি প্রমাণ করেছেন। তখন কোরআন এসে বুঝে শুনে পড়ার জন্য উপস্থাপনা আসে না, কোরআন এর ফায়দা পাবে, সওয়াব পাবে, ঠিক আছে। কি ফতোয়া হবে এটা আমি আলোচনা করে একটা সামারি আপনাকে দিব, কিন্তু ফতোয়া কেবে কোরআন এসে বুঝে পড়বো। হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েত কখন পাবেন? বুঝে পড়লেন না বুঝে পড়লেন? তাহলে এতক্ষণ আলোচনার মাধ্যমে যেটা আপনাকে বুঝালাম, ধীরে ধীরে আপনি কোরআন পাঠ করবেন, বুঝে শুনে আপনি কোরআন পাঠ করবেন। আর এই কোরআন মুখস্থ করা, কোরআন পড়া আল্লাহ রাব্বুল আলামিন কী করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। কী করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। কিন্তু আমাদের কাছে কোরআন পড়াটা বুঝা, আমাদের কাছে কোরআন পড়াটা কি বুঝা কষ্টকর হয়। এর কারণ কি? এর কিছু কারণ আছে। যাদের ছেলে মেয়ে লেখাপড়া করেছে তাদের জন্য দেখবেন বাংলা টিচার রয়েছে, প্রাইভেট, ইংরেজি রয়েছে, হ্যাঁ, বীজগণিতের রয়েছে, পাটিগণিত, বীজগণিত এবং একই কেমিস্ট্রি, এক মাস্টার্স পর্যন্ত তাদের কিন্তু আপনার দেখবেন বহু সাবজেক্ট, এখন সব সাবজেক্টেই দেখবেন, কম্পিউটার বলেন, সব সাবজেক্টে বলবেন তাদের জন্য কী রয়েছে? মাস্টার শিক্ষক নিয়োগ করা হয়, পড়ানো হয়, প্রাইভেট পড়ানো হয়। একজনে বুকে হাত দিয়ে বলে যে আমার ছেলেকে কোরআন শিক্ষানোর জন্য একটা বেতনমুক্ত মাস্টার দিয়ে 2 মাস পড়েছি, একজন হাত তুলে বলতে পারবেন? পারবেন। এখানে গোটা ইউনিয়নে যদি ধরে পারবেন তো সম্ভব, গোটা ইউনিয়ন নিয়ে যদি ধরা হয় তাহলে আপনার যদি কঠিন হবে, এটা তো স্বাভাবিক কথা। অথচ ইংরেজি কত কঠিন, আমার ছেলে বলতেছে আব্বা লিলি বানান করেন তো, আমাকে বলছে লিলি বানান, দেখে লয় হাস্য করে লি, লয় হাস্য করে লি। লিলি মানে কি? শাপলা। লিলি মানে একটু বুঝা, সময় শেষ, এতটুকু বুঝা। লিলি মানে শাপলা। তাহলে লয় হাস্য করে লি, লয় হাস্য করে লি। এই ল বা হাস্যের মধ্যে কোনো পার্থক্য আছে না? একই অক্ষর। লয় হাস্য প্রথম, দ্বিতীয় লয় হাস্য। আমি বানান করতেছি যে এল আই লি, প্রথম লি এল আই লি, দ্বিতীয় লি এল আই লি। আব্বা আমার ছেলে ভুল হয়েছে, আব্বা কি এল আই লি, এল ওয়াই লি। সঠিক উচ্চারণ কি? সঠিক বানান এল আই এল ওয়াই, তার মানে লিলি। তার মানে কি? প্রথম লি এল আইতে যদি লি হয়, পরে আবার এল ওয়াই কেন লাগাতে ইংরেজি? তারপরে উচ্চারণ সঠিক করেন এবং লেখানো সঠিক, লিলি এটাই ঠিক, TIME কি হবে?
TIME, টাইম। উচ্চারণ কি? টাইম। TIতে কি হলো? টাইম। TIতে কি হলো? টাইম। আমি এতগুলো নোট করেছি কিন্তু নিজে নিজে বসে নোট করছে। এখান থেকে যদি দেখেন আপনার জন্য আরও সহজ হবে। এটা বলে লিলি, দেখেন LILY, লিলি। এখানে ধরেন LIতে লি হলো, পরবর্তীতে কিন্তু পরিবর্তন হয়ে গেল। মাই বানান, মাই নেম ইজ বলি না আমরা, LYতে কি হয়? মাই। তাহলে LYতে এটি আবার লি হলো কি? LYতে লাই তো হওয়ার কথা ছিল, BYতে বাইতেও হওয়ার কথা ছিল। এটাই তো ঠিক করি, অথচ লিলির ক্ষেত্রে লি হয়ে গেল LYতে। অথচ তারপরে আমরা বুঝি কিন্তু ওদের প্রাইভেট মুখস্থ, তারপরে বুঝি। তারপরে এরকম যদি আপনাকে আরও যদি দেখায়, আপনাকে প্রেজেন্ট বানান একেবারে পরিবর্তন, ইংরেজির সাথে আপনি খুঁজে পাবেন না। এইরকমভাবে আপনাকে যদি আরও যদি দেখায় কর্নেল বানান, কর্নেল কি? COLONEL, কর্নেল। আর কোনো অক্ষরই নেই, কর্নেল বলতে হবে। এরকম যদি আরও যদি আপনাকে দেখায় ডেট বানান, একেবারে পরিবর্তন, ইংরেজির সাথে জীবন আপনি মিলাতে পারবো না। এরকমভাবে ইসলাম বানান বলেন তো, ISLAM, ইসলাম। ঠিক আছে তো নাকি? IS কি হলো? ইস। আর দিস ইজ, ওই ইজে কি আছে? IS। এখানে IS এ ইজ, আর দিস ইজ, ওই ওখানে IS, ওটা আবার ইজ হয়ে গেছে, কিন্তু ওখানে ইজ হয়ে গেছে। তারপর আপনি বুঝেন। তারপরে দেখেন আইল্যান্ড বানান, আইল্যান্ড। এখানে IS তে আই হয়ে গেছে, আইল্যান্ড, ISLAND, ল্যান্ড, আইল্যান্ড। একই জিনিস দেখেন, IS তে ইসলাম হলো, আবার IS তে ঈদ হলো, আবার IS তে আইল্যান্ড হয়ে গেল। মিল আছে? একটাও মিল আছে? মিল নাই। TI তে টাইম হলো, TION শান হয়ে গেল, এডুকেশন। TION তে শান হয়ে গেল, পরিবর্তন। এরকমভাবে LI তে লিলি হলো, আবার LIABILETY, লাইবিলিটি। এখানে আবার LI তে লাই হয়ে গেল। দেখেন ওখানে LI তে লিলি, LI তে লি, আবার সেটাতে আবার লাই, LI তে লাই হয়ে গেল। আচ্ছা, বানান কিন্তু একই। এরকম বাক্য ন্যাশনাল বা নেশান, TION শান। আবার SI ভীষণ, দেখবেন ভীষণ দেখলো ফ্রিজ নিচ্ছেন, সেখানে দেখবেন SION শান আছে, তাই না? এরকম অনেক পরিবর্তন। এবার ইমোশনাল, সিটি বানান দেখেন, সিটি, TIতে টি হলো কিন্তু পাওয়া যায়, TIতে টাইমও হয়, তাই না? অথচ সিটি বানান কি? CICTY, টাই, সি টাই। তা না করে বলতে হবে সিটি বানান, CITY, সিটি। কোন দৃষ্টিকোণ থেকে? কোন দৃষ্টিকোণ? সিটি বানান। টাইপিং বানান, TY আছে ওখানে। তাহলে এখানে TIতে সিটি বানানে যদি আপনার TYতে যদি সিটি হয়, কি হয়? তো টাইপিংয়ের জায়গাতে টেইপিং হবে, তাই না? টাইপিং মাথায় হয়তো আপনি ধরতেছে, বাস্তবতা এরকম। ইংরেজি ভাষা, বাংলা তো আরও ঝামেলা আছে, আচ্ছা ইন্টারন্যাশনাল ভাষা। আর আপনার ছেলে ইংরেজিতে বলতে পারে, বাবা সেই পারে, ওরা মুখস্থ পারে, কিছু নাই। আর যদি বানান করতে হয়, নলেজ বানান করতে দেওয়া পারবে না, কিন্তু ওই নলেজের সাথে আর মিলি নাই, ইংরেজি খুঁজেও পাবেন না। এইরকমভাবে অত লিস্টেড, TEN, লিস্টেড, সেটা কি বলে? লিস্টেড। এত কিছু আপনি বুঝেন, আপনার ছেলে এত কিছু বুঝে, সব কিছু বলে A স্কয়ার প্লাস B স্কয়ারের সূত্র বোঝে, A স্কয়ার প্লাস 2AB প্লাস B স্কয়ার, এগুলো সব কিছু বুঝে নাকি হুজুর কোরআন বুঝে না। অথচ কোরআন আল্লাহ এত সব করেছেন। আলিফ জবর কি বলেন? আলিফ জবর, তার সাথে যদি বা যুক্ত করা হয়, আলিফ বা জবর, গোটা কোরআন বুঝে নেওয়ার পরিবর্তন। আলিফ জবর বুঝে তা কি জবর, তা জবর কি? তা, তা বা জবর, তা কি পরিবর্তন হয়েছে? তা ধরে তি, তা বা ধরে তি কি পরিবর্তন হয়েছে? দেখবেন অক্ষরের যে উচ্চারণ, গোটা কোরআন যদি একটা পরিবর্তন করে, যদি বায়ের পরে তা আসার কারণে ওই বা অক্ষর পরিবর্তনে কাপ হয়ে গেছে। আচ্ছা ইংরেজিতে যদি 100টা ওয়ার্ড হয়, অন্তত 50টা ওয়ার্ড এরকম পরিবর্তন, 50টা ওয়ার্ড। তারপরে ওটা আপনার হলো সহজ, ওটা আপনি সঠিক উচ্চারণও করতে পারেন। আপনি লিলির জায়গা লাই বলেন না, টাইমের জায়গা তাই মি বলেন না আপনি, হ্যাঁ। নেমের জায়গা NAME, নেমের জায়গা নেমি বলেন না, নামই বলেন না আপনি, নেমই বলেন। TER TWO, কি সূত্রতে আসলে টু আল্লাহ বানান, TO2 হয়, আবার অনেক TO2। নো বানান NOW, KNOW, নো উচ্চারণ করতে হবে। আবার NO হয়, কি সূত্র বলতে KNOW আসলে কত দেখবেন, তারপর সঠিকভাবে পড়তে হবে। তারপর আপনি বুঝবেন, শুধু বুঝেন না কোরআন। এই জন্য বুঝেন, কোরআনের জন্য আপনি একটু সময় দিচ্ছেন,
60 বছরের সামনে অনেক কিছু সময় দিচ্ছেন, আপনি পুরো 60 বছর একটু ভেবে দেখুন তো, একটা বছরকে আমি কোরআনের জন্য সময় দিতে পেরেছি। দেখুন তাহলে কোরআনটা আপনাদের কঠিন হবে, এটা তো স্বাভাবিক। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝার তৌফিক দান করুন। সবটা আল্লাহ